সংসারে শান্তি আনন্দ বজায় রাখতে গেলে এক এক সময় নিজের রুচির বাইরে গিয়েও কাজ করতে হয়। এই যেমন ধরো না কেন, চিকেন বা মাটন অনেকেই খেতে খুব একটা ভালোবাসে না, তবুও সবার জন্য কিন্তু করতেই হয়। তাই আমার সেই সমস্ত বন্ধুদের বলছি, এভাবে যদি একবার চিকেন বানিয়ে নাও তাহলে দেখবে খেতে ইচ্ছে করবে। প্রচণ্ড গরমে রান্নাটা যাতে ঝটপট করে নেওয়া যায় সেই রেসিপিটি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 800 গ্রাম চিকেন বেশ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে মেখে 10 মিনিট রেখে দিলাম। চিরাচরিত পদ্ধতি বাদ দিয়ে এই রান্নাটা একটু অন্যরকমভাবে আমি করে দেখাবো। তাই গ্যাস অন করে প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম অর্ধেক করে কেটে নেওয়া 1.5 খানা টমেটো, সঙ্গে দিলাম 7-8টা শুকনো লঙ্কা, স্লাইস করে কেটে নেওয়া 2টো পেঁয়াজ, কয়েক টুকরো আদা খোসা ছাড়ানো একটা বড় সাইজের রসুন, সঙ্গে দিলাম 1 মুঠো কাজু বাদাম, 1 মুঠো কিশমিশ। এবার সব কিছু একসঙ্গে করে লো টু মিডিয়াম হিটে 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে সব কিছু একসঙ্গে করে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। গরমের দুপুরে রান্না এমনিতেই কষ্ট, তার মধ্যে পেঁয়াজ রসুন আদা কষাতে অনেকটা সময় লেগে যায়। তাই এভাবে যদি রান্নাটা করে নেওয়া যায় তাহলে কিন্তু সময় যেমনি বাঁচে তেমনি খেতেও টেস্ট হয়। অন্যদিকে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। 1-1.5 মিনিট পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম 2টো তেজপাতা, সঙ্গে কিছু গোটা গরম মশলা। চিকেন রান্নার আগে যদি মাছের মতো একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখবে তার টেস্টই অন্যরকম হয়। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে ম্যারিনেট করে রাখা সমস্ত চিকেন এর মধ্যে দিয়ে দিলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ভিনেগার দিয়ে মাখানোর পর যে জলটা বেরোবে সেটা যাতে না দেওয়া হয়। এবার এভাবে নাড়াচাড়া করে চিকেনগুলোকে একটু কালার করে ভেজে নিতে হবে। 3-4 মিনিট পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1/2 কাপ জলে গুলে নেওয়া 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এর সঙ্গেই বানিয়ে নেওয়া পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম। এবার খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে করে চিকেনটাকে লালচে করে কষিয়ে নিতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে আরও একটু এভাবে কষিয়ে নিতে হবে যাতে করে গ্রেভিটা মোটামুটি লালচে হয়ে আসে আর শুকিয়ে আসে। পাকা রাঁধুনিরা জানে রান্নার টেস্ট বাড়ে কিন্তু কষানোতে। আর যদি চিকেন বা মাটন রান্নার আগে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় তাহলে সেটা খেতেও দারুণ হবে। মশলার এরকম একটা লালচে রং হলে এই কাপের 1 কাপ গরম জল মিশিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। আরেকটা কথা, এভাবে চিকেন কষা বানিয়েও কিন্তু দারুণ হয় খেতে। শুধু জল ব্যবহার না করলেই হলো। গ্রেভিটা অনেকটা শুকিয়ে গেলে আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে এলে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। যাই হোক, ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাবার জন্য দুর্দান্ত স্বাদের চিকেন কারি বা চিকেন কষা রেসিপি একদম রেডি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।